আসসালামু আলাইকুম। বিএনপির নারী সংরক্ষিত সংসদ সদস্য শামী আক্তার গতকাল অর্থাৎ 24শে জুন সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ এবং সময় উপযোগী একটি প্রস্তাব উপস্থাপন করেছে। সেটি হলো বিগত সময়ে তারেক রহমানের উপরে যে অকথ্য অত্যাচার, নির্যাতন, জুলুম চলেছে সেটিকে তিনি সামনে নিয়ে আসছেন এবং তার সাথে সংগঠিত ব্যক্তিবর্গের অর্থাৎ তার উপরে নির্যাতনকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় এনে রাষ্ট্রীয় পর্যায়ে এটির বিচার দাবি করেছেন। আমি মনে করি যথাসময়ে যথার্থ একটি বিষয় তিনি সামনে তুলে এনেছেন। তাকে সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে তাকে আমি অনুরোধ করব, তিনি যদি সশরীরে নিজে পারেন অথবা তার কোনো উকিলকে দিয়ে পারেন বা কোনো ব্যক্তিকে দিয়ে পারেন, এইটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে একবার ঢাকা হাইকোর্টে একটি মামলা হইতে হবে। এই মামলাটি হইতে হবে রাষ্ট্রের পক্ষে হয়ে, অর্থাৎ তারেক রহমান তার ভিউ দিয়ে দিয়েছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন তার কোমর যদি এখন এক্স রে করা হয় দেখা হবে, দেখা যাবে তার কোমরের একটি হাড় এখনও বাঁকা হয়ে আছে, যুক্ত হয়েছে, বাঁকা হয়ে আছে। এটি তার চূড়ান্ত বয়ান এবং চূড়ান্ত সাক্ষী হিসাবে কোর্টে হাজির করতে হবে। তেনার সশরীরে আর যাওয়ার দরকার নেই। তিনি জনসম্মুখে ওপেনে তিনি তার ওপিনিয়ন ব্যক্ত করেছেন। এবং শামী আক্তার যদি তিনি সংসদে আলাপ করেছেন, এটা সংসদীয় মুখরোচক বা আবেগঘন বক্তৃতার ভিতরে সীমাবদ্ধ রাখলেই হবে না। বা তিনি যদি মনে করেন শুধু এনে সরকারের অনুকম্পা চাচ্ছেন, সরকার, বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিকে তার দিকে আনতে চাচ্ছেন, আমি অনুরোধ করব আপনাকে অবশ্যই ধন্যবাদ এমন একটি কথা বলবার জন্য। সেই সাথে এটিকে আইনের পর্যায়ে নিয়ে যেতে হবে। তারেক রহমান বলেছে প্রতিশোধ নিলে কি আমার হাড় জোড়া লাগবে বা সোজা হবে। তিনি প্রধানমন্ত্রীর জায়গা থেকে তার বক্তব্যই সঠিক, এটি তার বক্তব্য হইতে হবে। এই জন্যই তিনি বর্তমান সময়ের প্রধানমন্ত্রী। কিন্তু তার দল আছে, তার নেতা নেত্রী আছে, তার ভালোবাসার অনুসারীর মানুষ আছে। তাদের, তারেক রহমানের হয়ে তাদেরকে সামনে এগিয়ে এসে রাষ্ট্রকে তুলে ধরতে হবে একটি আইনের আওতায় এনে। তার বিরুদ্ধে যারা এই অবস্থান নিয়েছিল, মাসুদ চৌধুরীদের বিচার হচ্ছে কিন্তু অন্য প্রেক্ষাপটে, অন্য মামলাগুলোতে, বা তার সাথে সংশ্লিষ্ট যেসব সেনা কর্মকর্তা ছিল তাদেরকেও আনা হয়েছে বা হচ্ছে, মামলার ভিতরে আছে। কিন্তু এই ইস্যুটিকেও সামনে এনে তাদেরকে আসামি করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এটার বিচার হইতে হবে। তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি একজন প্রধানমন্ত্রীর সন্তান ছিলেন তখন। এটিকে রাষ্ট্রীয়ভাবেই রাষ্ট্র এটিকে তদারকি করবে, রাষ্ট্র এটিকে আইনের আওতায় আনবে, রাষ্ট্র এটি বিচারাধীনের ভিতরে টেনে নিয়ে আসতে হবে রাষ্ট্রকে। সব কিছু ব্যক্তি করবে, পুলিশ করবে, রাষ্ট্রেরও এমন একটি ধারা থাকতে হবে। আমি এর আগে কয়েকবার ভিডিওতে বলেছিলাম একটি রাজনৈতিক দল কিভাবে নার্ভিংভাবে শক্তিশালী হয়, অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয়। একটি দল কিভাবে অত্যন্ত শক্তিশালী মানসিকতার পরিচয় দেয়, হাই পারফরমেন্সের পরিচয় দেয় এবং মানুষের ভিতরে শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আস্থা তৈরি করে। সেটি হলো রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় কিছু কাজ করে দৃষ্টান্তের সৃষ্টি করা। যেমন তারেক রহমান অলরেডি কিছু দৃষ্টান্তমূলক কাজে হাত দিয়েছেন। তিনি মালয়েশিয়াও এখন চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশ ভারতের ভিতর থেকে বের হয়ে এসে পাকিস্তান বা তুরস্কের দিকে যাচ্ছেন, চীনগামী হচ্ছেন বিভিন্নভাবে। অর্থাৎ ভারত থেকে বের হয়ে আসা এই যে রেজিম তৈরি, মানুষের ভিতরে একটি জায়গা আলাদাভাবে, একটি রাজনীতির মাঠে আলাদাভাবে একটি প্রেক্ষাপট তৈরি করা, মানুষকে বোঝানো যে আমরা দেশের উন্নতির জন্য কারোর অনুকম্পা বা কারোর তর্জনী গর্জনের দিকে তাকিয়ে নেই। কাউকে বন্ধু মানতে পারে কিন্তু প্রভু মানে না। সে ম্যাডাম খালেদা জিয়াও বলেছিলেন বন্ধু থাকতে পারে কোনো দেশ আমাদের, কিন্তু আমাদের কোনো দেশ প্রভু না। যে প্রভু বানিয়ে গেছেন শেখ হাসিনা ভারতকে, সেই প্রভুর শৃঙ্খল থেকে তারেক রহমান বের হয়ে আসছেন। বের হয়ে নিজে রাষ্ট্রকে নিয়ে অভিযাত্রীক হিসাবে মহাকালের
অভিযাত্রী হিসাবে তিনি পদক্ষেপ শুরু করেছেন এবং আমার বিশ্বাস তিনি এই দৃঢ় পদক্ষেপ চলমান রাখবেন। কিন্তু তার সাথে ব্যাকবোন হিসাবে পুরা রাষ্ট্রের জনগণকে অত্যন্ত শক্তিশালী একটি জোট হিসাবে তাকে অনুসরণ করতে হবে বা তার পাশে থেকে অন্তত তাকে বোঝাইতে হবে দেশ, রাষ্ট্র এবং সম্পূর্ণভাবে সবিশেষে তার দল তার পক্ষে আছে। এইটি প্রমাণের জন্য অন্তত তারেক জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে দলীয়ভাবে হলেও একটি মামলা রুজু হইতে হবে। সেই মামলাটি দল পরিচালনা করুক, কোনো ব্যক্তি পরিচালনা করুক, কোনো দলের যে কোনো সংগঠন পরিচালনা করুক, সর্বশেষে আমি অনুরোধ করব রাষ্ট্র এতে ভূমিকা রাখবে। শুধু এইটি নয়, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সেটি তদন্ত হয়নি বা সঠিকভাবে ন্যায় দণ্ড মানের দৃষ্টিতে এনে কোনো কোর্টে বিচারিক কাজ পরিচালনা করা হয়নি, সেটিও প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। এখনও শুনতে হয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কেন বিএনপি করল না, কেন করা হলো না। ম্যাডাম খালেদা জিয়াকে যে মামলায় গৃহবন্দী রেখে ধুকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এটা কেন তদন্ত হয়ে কেন আলাদাভাবে একটি মামলা রুজু হবে না? এইগুলো জায়গায় প্রশ্নের জায়গাগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। এটা প্রতিহিংসা নয়, একটি অন্যায়ের বিচার না হয় বরং নিজের দুর্বলতার সাথে এটা প্রতিহিংসা। একটি স্বাধীন দেশের, যে দেশের সংবিধান রয়েছে, সামগ্রিকভাবে শক্তিশালী আইনি অবকাঠামো রয়েছে, প্রতিষ্ঠিত আইনি কাঠামো রয়েছে, সেখানে কেন বড় ধরনের এই ধরনের ক্রাইমের বিচার হবে না বা আইনের আওতায় আনা হবে না, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে। এবং সেই প্রশ্নবিদ্ধ জায়গাগুলোকে জনগণ, দলীয় নেতা নেত্রীরা বা রাষ্ট্রের যারা অনেক শক্তিশালী মানুষগুলো রয়ে গেছে তাদের অন্তের দাহের সৃষ্টি হয়, তারা ভিতরে ক্ষতবোধ করে, রক্তক্ষরণ হয়, তাদের অভ্যন্তরে মানসিকভাবে দুর্বল করে নিয়ে আসে যে আমরা কাদের নিয়ে লড়ব, কার পিছনে লড়ব, কাকে নেতা মানব। একজন শক্তিশালী মানুষ যেমন যদি শক্তিশালী পদক্ষেপগুলোকে তাকে আরও শক্তিশালী করে তোলে এবং শক্তিশালী একজন নেতার পিছনে শক্তিশালী জনগণ আরও শক্তিশালী হয়ে তার পাশে দাঁড়াতে সক্ষম হয়। আমাদের পৃথিবীতে বড় বড় শক্তিশালী কিছু নেতাকে আমেরিকা মেরে ফেলেছে, গাদ্দাফি বলি, সাদ্দাম বলি, আনোয়ার সাদাত মিশরে, আরও অনেক অনেক বিতর্কিত নয়, এরা অত্যন্ত শক্তিশালী মানসিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। সম্প্রতি ইরানের আয়াতুল্লাহ খমেনিকে আমেরিকা হত্যা করেছে। এদের বিচক্ষণতার সাথে এদের যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল একটি দেশকে একেবারে কেন্দ্রীভূত করে চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়া। যদিও তাদের দেশের জনগণ তাদের সাথে বেইমানি করেছে, হয়তো তাদের জীবন রক্ষাতে বেইমানি করেছে অথবা ক্ষতিগ্রস্ত মনে করে তাদেরকে বেইমান হতে হয়েছে, তারপরেও এরা পৃথিবীর অত্যন্ত সাহসী নেতা, সাহসী মানুষ। ইতিহাস তো মনে রাখবেই, জাতিগত হিসাবে, মুসলিম জাতিগত হিসাবেও এই সব নেতাদেরকে শত বছর, হাজার বছর পরে মূর্তি বানাবে, এদের গলায় মালা দেবে, এদের মৃত্যু দিবস স্মরণ করবে, এদের জীবনী ক্লাসে, ভার্সিটিতে, গবেষণায় স্থাপিত হবে, গবেষণা হবে, এদের নিয়ে বড় বড় প্রতিষ্ঠান এদের নামে ওই সব দেশেই তৈরি হবে। কিন্তু সময়ের ব্যাপার, কালক্রমে যখন মানুষ প্রকৃতপক্ষেই তাদের কীর্তিগুলো সামনে আনবে, গবেষণায় আসবে, এরা দেশের মহান ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। আমারও বিশ্বাস বর্তমান তারেক রহমান অত্যন্ত নির্যাতিত, জুলুম সহ্যকারী একজন নেতা। তিনি অত্যন্ত, যদিও মা বাবা দুজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত অসহায়ের ভিতর দিয়েই রাষ্ট্রপ্রধান হয়ে দেশের ক্ষমতা গ্রহণ করেছেন। বাবা নেই পাশে, মা নেই পাশে, কোনো ভাই নেই পাশে, কোনো বোন নেই পাশে, তিনি একাই, সার্বিকভাবে মানসিকভাবে তিনি একাই। যদিও ডাক্তার জুবাইদুর রহমান ছায়াসঙ্গী হয়ে তার পাশে আছেন, কিন্তু এদেশের জনগণ, ম্যাডাম খালেদা জিয়া বারবার বলতেন এদেশের জনগণই আমার শক্তি, এদেশ জনগণই তারেক রহমানের শক্তি। সেই শক্তিটার কতটুকুন শক্তিশালী স্তরে অবস্থান করছে তার প্রমাণ করবার জন্যই অন্তত
এই জিয়াউর রহমানের হত্যা, ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে তার উপরে যে স্লো পয়জনিং করা হয়েছে, সেটা তারেক রহমানের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে বিএনপি দলীয়ভাবেও একটি আইনি প্রক্রিয়ায় আগাইতে পারে, হাঁটতে পারে। আমি ম্যাডাম শাম্মী আক্তারকে আবারও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং তার কাছে আমি অনুরোধ করব, তিনি সংসদে, মহান সংসদে উপস্থাপন করেছেন, তিনি অনেক সম্মানিত হয়েছেন, আমি তাকে সম্মান জানাচ্ছি, কিন্তু আরও তাকে বাংলাদেশের মানুষ আরও সম্মানে এবং উচ্চতর মানসিক হিসাবে মেনে নেবেন বা তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি এই তিনটি বিষয়কে, জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে এদেশের মানুষের দ্বারা, ষড়যন্ত্রকারীদের দ্বারা যে হত্যা নির্যাতন সংগঠিত হয়েছে, সেটি যেন মূল ধারার আইনি প্রক্রিয়ায় ভিতরে নিয়ে এটাকে সামনে আনেন, এবং তার দল এটাকে বিচারের আওতায় এনে সেখানে যদি খরচ খরচার প্রয়োজন হয়, তাদের যদি বহন করতে সমস্যা হয়, এদেশের লক্ষ কোটি বিএনপির বাইরে তারেক রহমান বা ম্যাডাম খালেদা জিয়ার ভালোবাসার মানুষ তারা তৈরি করে রেখে গেছে। ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসার মানুষ, অগণিত কোটি কোটি মানুষ তিনি এদেশে তৈরি করে রেখে গেছেন। তার আন্তরিকতা দেখে, তার দেশপ্রেম দেখে, তার মানবপ্রেম দেখে, তার নীতি নৈতিকতা দিয়ে তিনি মানুষের হৃদয়কে জয় করে গেছেন। আমরা মুক্ত হস্তে সেখানে দান করব। আমরা সমস্ত শক্তি দিয়ে সেই আইনের পক্ষে লড়ব, এবং আমাদের পকেট খালি করে দিয়ে আমরা মুক্ত হস্তে সেই তহবিলে অর্থ সংগ্রহ করতে সহায়তা করব। যদি এই প্রক্রিয়াটি আইনের আওতায় এনে বিচারিক কাঠগড়ায় দাঁড় করানো হয়, অবশ্যই মাথা নত করে আমরা তাদের পক্ষে লড়ে যাব। আসসালামু আলাইকুম।